Vinicius Junior. এবারের কাতার ফিফা বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট 2024-এর পুরস্কার পাওয়ার মূল লড়াইটা ছিল রদ্রি ভিনিসিয়াসের, তবে ছিল পরোক্ষ একটা লড়াইও, মেসি রোনালদো ভক্তদের লড়াই। রোনালদো ভক্তরা সমর্থন করেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে, শেষ পর্যন্ত তারাই পেল জয়। শেষ পর্যন্ত রদ্রিগো হার্নান্দেজ ও লিওনেল মেসিকে হারিয়ে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডিওর হাতে না ওঠায় মন খারাপ হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। পুরস্কারটি উঠেছিল স্পেনের রদ্রির হাতে, যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। ফিফা বর্ষসেরার দৌড়েও ভিনিসিয়াসের বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি, ছিলেন রেকর্ড ৮ বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসিও। তবে এবার আর মন খারাপ বা বিতর্ক নয়, মেসি রদ্রিদের হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন ভিনিসিয়াস। ১৭ ডিসেম্বর রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডকে বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। ভিনিসিয়াসের হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি। ভিনিসিয়াস গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের পথে ভিনি হারিয়েছেন রিয়াল সতীর্থ জুড বেলিংহামকেও, তবে এখানেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যান সিটির এই তারকা ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটে ৪৩ পয়েন্ট এবং রিয়ালের ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে তাদের হারিয়েছেন ভিনিসিয়াস। ১৯৯১ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে। এরপর থেকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ৫ জন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়াস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭টি বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল এই পুরস্কার। এর আগে ব্রাজিল থেকে জিতেছেন রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনিও, রিকার্ডো কাকা।